হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলো, বেহি যখন নামাজ পড়ে, তা আমি যে ওমর, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি যে এমন শক্তি যে আমার আল্লাহ দিছে, তো একটু মদিনার থেকে হইয়া 2-3-4 কিলোমিটার দূরাফি আমি আজকে এই পাহাড়ের গুড়ির যাইয়াম, হেই সাইডটা গিয়ে দেখপাম হেই এলাকাবাসী মানুষটি কিরম আল্লাহরে ভয় করে, হেই এলাকাবাসী মানুষটি আল্লাহরে কতালি ডরা, হেই এলাকাবাসী মানুষটি আল্লাহরে কিরম ভয় করে, কোরআন মোতাবেক চলে, আমি আজকে একটু টেস্ট করব। তিনি হঠাৎ করে বাবা এদিকে পাহাড়ের গুড়ির গেছে, পাহাড়ের গুড়ির মধ্যে গিয়ে দেখে এরম এরম অনেকটি সেরাইন ভেড়া বকরি উর্দুম্বার রাখাল এক লোকের রাখতেছে। আজকের থেকে কয়েকদিন আগে অবশ্য এটা নাই, কিন্তু আগে আগে দেখতাম অনেকটি মানুষ এক লোকের গরু রাখতো, ব্যাগ রাখাল এক লোক হইতো না, কথা কয় না মানুষ ব্যাগ রাখাল এক লোক হইতো। তো হযরত ওমর গেছে এই রাখালের বগল, কিন্তু এই রাখালরাও জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডি থেকে মাথা আলাদা হয়ে যায়, এটা রাখালরাও জানে। কিন্তু বহুতে মদিনার মধ্যে বহুতে বাস্তব সামনাসামনি বইয়া হযরত ওমরকে দেখছে না, কেন যায় নাম জানে চিনছে না, কথা বুঝতেছেন তো? আজকের থেকে 20-30-25 বছর আগে আমরা ভারতের রাষ্ট্রপতি যে ইয়াসিন না আইলে গরাদান এলাকাবাসীর মানুষ চিনছিলেন? ওহনার কথা বাদ, ওহন হলো সোশিয়াল মিডিয়ার জামানা, ওহনানে কারে লাগে কারে দেখ পারছেন, কারে ইচ্ছুকের মনটায় কারে চা এরই তো দেখ পারবেন। শুকুর আলী যে এর মোবাইলও দেখে না, কথা বলে গেলেও দেখে না, নাই তা আল্লাহকে কারে। হযরত ওমর আস্তে আস্তে করে ওই পাহাড়ের কিনারে গিয়ে দেয় অনেকটি রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই পাহাড়ের কিনারায় গেলেন। পাহাড়ের কিনারার মধ্যে গিয়ে রে বাবা সুন্দর করে পাহাড়ের কিনারায় গিয়ে দেখতেছেন অনেকটি বেড়া বকরির রাখাল। সুন্দর করে একটা ডাক দিলেন, রাখাল। আসলে ভালো করে বুঝবেন, হযরত ওমর ওই রাখালের কাছে গেছে রে বাবা ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য। রাখালের কাছে গেছে ইন্টারভিউ লওয়ার জন্য। রাখালরা আল্লাহরে ভয় করে না। একটু কমা বক্স দেবে কো মাইকো কমা। রাখালের কাছে হযরত ওমর গেছে কি লেভেল লাগা রাও করে না, দেখছো ইন্টারভিউ লেভেল লাগা। রাখালরা আল্লাহরে ভয় করে না। নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল রে যখন প্রশ্ন করলো, রাখাল এই এক জায়গার মধ্যে অনেকগুলি রাখাল, রাখাল আমার পানির পিপাস লেগে গেছে, ও রাখাল পারো যদি আমাকে 1 গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। ফিরিস্তা, ফিরিস্তা দেখছেন না নাই? কতক্ষণ ফিরিস্তা দেখছেন না নাই? দেখছে বলে আন্তাজি করে পুরুষতা কেউ আসো না, ফিরিস্তা কেউ দেখছুন? কেউই দেখছি না আমরা। যে ফিরিস্তা আমার আল্লাহ বানাইছে নূরের তৈরি ফিরিস্তা, আল্লাহ কই ফিরিস্তা থেকে মানুষ দামি। দেখুন কত দাম আমারে আইনের আল্লাহ দিছে, ফিরিস্তা থেকে দাম। আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত। আর আজকে এত উচ্চ পদের জাত, ফিরিস্তার থেকে দামি মানুষটা যে কোনো জায়গায় যায়, রাস্তা ঘাটে হাটে বাজারে এই নু কোন সাইডে যাবেন বেজ্জিত লাঞ্ছিত বঞ্চিত যেন্দেই যায়। এত দামি মানুষটা আজকে এমন কেলেগা পরিস্থিতি, একটাই কারণ, কারণ একটাই, আমরা আল্লাহরে ভুলে গেছি। যারা রাও করলো না সবই বোধ বলি বই রয়েছিল না, কথার পৃষ্ঠে বোঝা যায় কি আমরা কারে ভুলে গেছি? আমরা আল্লাহরে ভুলে গেছি। একটু দূরে ফেলে বক্সে ধরে না যায়। বক্সারটা বেশি দিও তো। আমরা যদি আল্লাহরে না বলতাম, আজকে দেখুন লক্ষ্য করে জিন্দা যায় না, কত দোয়া কত কিছু এরপরেও কবুল হয় না। হয় না কে?
একটা খতম যদি পড়ান, খতম যদি দেখলেন কাম না হলো, পরের দিনই ফোন মারে, হুজুর এত টেয়াটা খতমটা পড়াইলাম কুতে কথা কোন কিছুগুলি কথা ত্রাও করুন কয় না। পরে হ্যাঁ আবার খতম পড়াইয়া হ্যাঁ ফুটের আলাপ করে না, কাম নাই, আগের ছাত্র নাই, আগের হুজুর নাই। হ্যাঁ যদি চিন্তা করতো যে খতম পড়াইছি, খতমটা কামে হইল না, এর বা কি কারণ? যে খানাটা খাওয়াই দিলাম, খানাটার কি কোনো বেজালি আছে নাকি? যে বিছনাটার মধ্যে আমি বয়া খতম করলাম, বিছনাটার কি কোনো বেজাল আছে নাকি? যে বাড়িটা বানলাম, যে ঘরটার মধ্যে ভরাইলাম, এটার মধ্যে কি আমার বোনের ওয়ারিশি ঠগানিতে হাওয়া আছে নাকি? একটা কথা দেখাইতেছি আমি আর কি। যদি আজাল বেজালানের ফুল লাগতে হ্যাঁ ঘরের দরজায় যদি ফেসলা গাড়ি না হ্যাঁ তা ঢুক পান কোন দেন নিজেই করছে ওয়াজকে শৈলে ভরতেছে নাকি, বুঝতেছে নাকি? রাও করু আজকে দোয়া করুন, দোয়া করার পর দাও দোয়া কবুল হয় না, এর বা কি কারণ? আজকে দেহন লক্ষ্য করিয়া দোয়ার মধ্যে যদি দোয়া ধরুন 100-র মধ্যে বাবা 95 জনই বেনম আছে। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। সম্মানে ভাইয়ারা, খারাপ পাই না যে কেউ না, খারাপ ওয়াজ এটা ওয়াজ বাদ দিই নাকি? এটি বাদ দিতাম নাকি? হক কথারে বাবা তিতা লাগে, কারণ আশরাফুল মাখলুকাত সর্বসেরা জাত মানুষ আজকে এমন কেন পরিস্থিতি? একটাই, আমরা আল্লাহরে ভুলে গেছি। আজকে এই মজলিসের ভিতরে যতগুলা মানুষ আসুন, আমারে সহ, সভাপতি সহ প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহরে ভয় করি না? ওই জোরে কোন ভয় করি না? আচ্ছা একটা কাম করুন, এনো যারা আসুন, আমি এনে করে উইসবাইছি না আমার দাওয়াত দানছুন, তো যদি আনছুন আল্লাহ পাকে আমার এই চেয়ারের মধ্যে বয়াইছি, চেয়ারের মধ্যে বয়ানির মালিক আল্লাহ, নামাই দেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এদিকে যাবে চাইতেছি না। একটা কাম করি, লোন 1 ঘন্টার লাগে আইনার আমার ছাত্র হয়ে যান, আমি আইনে উস্তাদ হয়ে যাই, কি করব? রাও করে না মানুষ আমার হুজুর মানছুন 1 ঘন্টা লাগে, তা আইনার আমার কি হন? তাহলে আমি যদি দাবার সাবার মারি অসুবিধা হইব? ছাত্ররা কি দাবার দেয় না? না ছাত্র আবার হুজুর দেয়, আমি দেন হ্যাঁ আইনের আমার ছাত্র, আমি যদি দমক মারি কেউ খারাপ পাই না যে 1 ঘন্টা পরে আবার আগের ডাইরে, হ্যাঁ ঠিক আছে না? মাঝে মাঝে দমক মারলে মুরব্বী একজনে যদি বেড়া বেড়া না দেখো দমক যাই কথা কর না, আইনে দমক মারলে আনে বাবান যাইলে আমার হুজুর কথাটা বলছুন। আমি জামাতা গুলো এটা করি, কারণ মুরব্বী মানুষ লই আমি জামাতে যাইতেন 17-18 জন জামাত 2 জন যাই, মুরব্বী পাইলেও আমি আগে কয়ে লই চাচা, এই চাচাটাকে আমি এনে 3 দিনের জামাত করালে চাচাই হইব, চাচা টাচা না আমার ছাত্র হয়ে যায়, কারণ মাদ্রাসাতে দমক মারাম খারাপ পাই না যায়। ছোট মুরব্বী তাহে অনেক চাচা দেখে দেখে কি করাইবেন বেড়ার তাব্বাতে সুরা কি করাইবেন? এলিগা বেড়া যে সুবারি রয়ে গেছে 3 দিনের 1 মাস ভরা সুবারি খেলে ওই সুবারি শেষ হইতো না। এই বেড়ার আনে কি শিয়াইবেন? এলিগা সুবারি ঠুঙ্গা নিছি, সুবারি ঠুঙ্গা নিছি কিনা বেড়ার কপাল আগুন লেগে পড়ছে। এলেগে কিছুগুলি কথা আছে, 1 ঘন্টা লেগে না আমার ছাত্র। সম্মানে ভাইয়ের আমার, তা আমি কবে আসলাম যে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহরে ভয় করি, ঠিক না বাবা? এখন ঠিক না? আমি সহ আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহরে ভয় করি। এমন কোন এরকম মানুষ আসুন, চুরও যদি তাহে, ডাকাতও যদি তাহে, হেরাও যদি গেলে হেও তো কব আল্লাহরে ভয় করি। কিন্তু আসলে এই ভয়টাই যে আমরা করি, এটা খালি যা আমরা মোহে করি। হাফিজ, কারি, মৌলানা, মুফতি, মাস্টার, হাজি, গাজী, ফাঁকাদারি ওলা যত মানুষই আসুন, প্রত্যেকে আসলে আমরা এই মজলিসের ভিতরে যারা স্বীকার করলাম যে আল্লাহরে ভয় করি, কিন্তু আমরা ভয়টা কেমন করি? মোহে করি। সত্যিকার যদি ভয়টা আমরা আল্লাহরে অন্তরটা ভয় করতাম, তাহলে খোদার কসম আল্লাহরে ভয় করে বলা ব্যক্তি কোনদিন বাবা সুদ খাইব কি? কথাটা আসতে বললেন বুঝলাম না। যে আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে না ওলা ব্যক্তি ঘুষ খাইব? আল্লাহরে যে ডরে, আল্লাহরে যে ভয় করে, আল্লাহরে ভয় করে না ওলা ব্যক্তি ফজরের নামাজ না পড়ে হইতে থাকবো? আনে বলি না তো সবই নামাজ পড়ে নাকি? আওয়াজটা লাহে হইছে কিন্তু আজকে মসজিদ বইরা যা মানুষ জুমার টাইমে। ও মুসলমান, জুমার মধ্যে যে মানুষটি এই মানুষটি সমাজের ভিতরে 100 ঘর সমাজ থাকলে জুমার মধ্যে মানুষ মসজিদ বইরা যা, তাহলে ফজরের টাইমে কি এই মানুষটি ইমাম সাহেব রেজি গাইবেন? তো কথা কয় না, বুঝলেন না?
আমি কবরস্থান ওয়াজ করতেছি নাকি? তো কথা কইবেন আমার লগে। এই মানুষটি জুমাত হইলো, এই মানুষটি ফজর হইলো না। হালাকে জুমাত কম হইতে পারে, কেলে গা ইনে হানা গেছে গা না ফজরের টাইমে জাগা। তো ফজরের টাইমে মানুষটি হইলো না, মানুষটি জুমাত গেল, ফজর বললো না। জুমার টাইমে মানুষটি হইলো, ফজরের টাইমে মানুষটি তো এনতে গেল হইছে না, মরছেও না। তো মানুষটি কই আছে? বাড়ির আবার দা কোন ডাইরেক্ট মাশাআল্লাহ ইলা হইতে রইছে নাকি? 8টায় 9টায় ঘুমের থেকে উঠবেন, হইতে রইলেন। মুসলমান শুনে রাখুন, কান দুইটা খাড়া কইরা, যেই দিন জুমার মধ্যে যে মানুষটিও, এই মানুষটি যেই দিন ফজরের টাইমে হইয়া যাইব, খোদার কসম মুসলমানের শরীরে রুম্বা এলাইবার শক্তি এই জমিনদার মধ্যে পয়দা হইছে না। ও ফাসের মানুষ জোরে কোন সুবহানাল্লাহ। আন্নারা আমারে কেউই ক্ষতি করবার পাইতো না, কারণ আমরা যারা ঘুম ত্যাগ করিয়া ঘুমের থেকে লাভ দা উঠে ফজরটা পড়ছি, প্রত্যেকটা মানুষ যখন ফজরটাকে পড়বো তো ওই মানুষটাই তো আল্লাহরে ভয় করে, যে মানুষটা ঘুমের থেকে লেপ আর কম্বল লাখ মেরা ফালায় দা মসজিদের দিকে রওনা হয়। এটা কি মাইন্ডসেট ডরে না আল্লাহরে? আল্লাহরে যখন আমি আইনে ডরাইম, আল্লাহরে আমি আইনে যখন ভয় করাম, আমার আল্লাহ কো আমারে যখন ভয় করবি আমি তোর হয়ে যাই। সম্মানে ভাইয়ার আমার, খারাপ লাগতেছে? সম্মানে ভাইয়ার আমার, আজকে আমরা আল্লাহরে ভুলে গেছি। এমন একটা ঘর বাহি নাই, এমন একটা বাড়ি নাই যে বাড়িটার মধ্যে বেনামাজি নাই। একটা বা দুইটা বাড়ি মহল্লাত বাদ দা, প্রত্যেকের ঘরে 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 বেনামাজি, ঠিক না বাবা? মা বললে বাহে ভরে না, বাহে বললে মা ভরে না, মা বাপ যদি ভরে ছেলে ভরে না, ছেলে বললে মেয়ে ভরে না, মুডার মুড বেনামাজি আছে। একটা বাড়ি বানায় লাইছে যে এই বাড়ির মানুষ সবই নামাজ পড়ে, মা বাবা ছেলে মেয়ে পুত্র বউ যা আছে সব আল্লাহরে সিজদা করে। এমন বাড়ি যদি ওইয়া যা ভাইরা, ওই বাড়ির মানুষ যেইটার মধ্যে আট লাগাইবো এইটার মধ্যেই আমার আল্লাহ বরকত ঢাইলা দিব। আছে এরকম বাড়ি? এরাও করে না, দেখছো? আছে? এই ফুলাফান তোমরা থামো, বাচ্চা থাকলে কইবার জিনা জিনা কইবার সময় আছে, যেটি যাইবো গা হেডি কো আইনে রাখুন, বড়ডি নাইরে রাখতেছো। সম্মানে ভাইরা, দুটা ফাও দুইটা কই, দুটা ফাও সাইনা কই। আমি হবিবুর রহমান বুলবুলি রাইনারা দেখছো না, আরো বহুত আমি আইসি গেছি। আমি দুটা ফাও সাইনা কই, আমার কিচ্ছু ইলিম কালাম নাই, তবে দুটো ফাও আইনে করে ধইরা কই আমরা আল্লাহরে ভয় করি বাবা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, সত্য রাস্তাতে আমরা চলি। ওয়াজ জীবন ভরা শুনছুন, আরো বাচ্চা থাকলে শুন ভাই, আল্লাহরে ভয় করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্য রাস্তা চলি। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহরে ডাক দেই, আল্লাহ হিয়া হাদিসে কোরআনও কইছে যে আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেই। আর আমরা এখন কি করি? আপদে বিপদে যদি পড়ি তো মাদ্রাসাতে আল্লাহরে ডাক দিই, আর নাহলে আল্লাহ বলে গেছি আমরা। মানুষ উষ্টা খায় পড়ে যেতেছে, আটটা পড়ে যেতেছে, দুঃখ হইতেছে, এই টাইমে ফট করে কয়ালা দুঃখ সুখ ভাইলে দুইটা ডাক তো বেশি দেখেন মানুষের। দুঃখ সুখ ভাইলে দেখবেন দুইটা ডাক বিপদে দেয়, বিপদে বললেও দুইটা ডাক বেশি দেখে। একটা হইলো ধরুন পড়ে গেছে, আল্লাহরে দেখে, দেখে না? পড়ে গেছে দুঃখ হয়েছে, কি কর আল্লাহ, বুঝলাম না। আহুদা আল্লাহ কো না, লগদা আবার একটা লাগাই দাও, আল্লাহ গো, আল্লাহ গো না, আল্লাহ গো, আরে লো মায়া গো, দুইটাই তো জানি না। এনে করি আবার যদি মনে মনে না বুঝুর, আমরা আল্লাহ গো কই না, মায়া গো কই না, আমরা কই ও বাবি গো নাকি ওই বরাবরে। সম্মানে ভাইরা, এই যে ডাকটা মজার ডাক, লফজে আল্লাহ, মুখটা বইরা কইছেন আল্লাহ। এলাকাবাসী মানুষ জায়গা আছে, এই বেটা রাস্তা বইতেছ, এই যে ফাঁক জায়গাটা না ম্যাক করছে, ফাঁক জায়গা থামাও। হেদায়েতের আশা নিয়ে আমরা যদি কোরআন ও হাদিসের আলোচনা শুনি, হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করে দিতে পারে।
এই জন্যই বাবা প্রত্যেকটা মানুষ এলো, যত মানুষ আছেন যুবকের জনসংখ্যা বেশি, এই জন্যই মনটা আসা দিলটা আসা যে খালি যুবকের ওয়াজি করি। কারণ যে সমাজটার মধ্যে যুবক বালা হয়ে যা, যে সমাজটার মধ্যে যুবক বালা হয়ে যা, ওই সমাজটার মধ্যে আমার আল্লাহ রহমত ডাইলা দেয়। কারণ একটা মুরব্বী মানুষের যদি 100 বার কয় আল্লাহ, একটা মুরব্বী যদি 100 বার কয় আল্লাহ আল্লাহ, আর একটা যুবকে যদি একবার কয় আল্লাহ আল্লাহ, কয় 100 বারের থেকে একবারের সওয়াব আমার কাছে বেশি। আর আজকে এই যুবক জীবন যৌবন সব শেষ করে দিতেছে, সব বরবাদ করে দিতেছে। আর আমরা এমন একটা টাইমে নামাজটা ধরতাছি, এমন একটা টাইমে যেই টাইমটার মধ্যে আমার সব শেষ করে দা, যেই টাইমের মধ্যে আমরা নামাজ ধরি, যেই টাইমে আমার ঘরের স্ত্রী আমারে বালা হয় না, যে টাইমে আমার বেডি আমারে বালা হয় না, সেই টাইমে আমি মসজিদ ধরি। কি হয়েছে আমার অসুবিধা হয়, কথাটা বুঝতেছুন কি? কোন টাইমে চুলা ভরা বইলে বুড়া মানুষ যখন বুড়া হয়ে যা, মুরব্বী হয়ে যা, আমি হইলেও তো হেডাই না। প্রত্যেকটা মানুষ বুড়া হয়ে গেলে কথা বেশি কোন কম কয়, জোরে কোন বেশি কর, তখন তো নিজের বেরিয়ে কর তুমি বুড়া হয়েছো, বকর বকর করো, বুড়া হয়েছো না শয়তানে বুড়া হয়েছো, নিজের বেরিয়ে মুখ করে টুপিটা ভাড়ায় দেয়। মসজিদে গেলে বালা হয়েছে বানি বাবু, মসজিদে কেউ লাগে ওরে ইমামার মত জানা লাগে ফাউদা ঘষার কত দোলা কয়া, ইমামার মত জানা লাগে কুটুর 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 করতে তাই। তখন আর ইমামার মত জানে এক লোকে চিন্তা করে যে এই গজব আমরা রূপে করতে নাজিল হইছে। আর যদি জীবন যৌবন ডাইনে লাগাইতে হ্যাঁ বুড়া হয়ে গেছুন, পারছুন না তাহাজ্জুদ পড়বার, বিছনার থেকে উঠবার পাইছুন না, কিন্তু যৌবনটা তো আল্লাহর রাস্তা টানে কাটায় শেষ করছুন। আমার আল্লাহ কো ফিরিস্তারে এই বান্দাটা বিছনার থেকে উঠবার পাইছে না, তাহাজ্জুদ পড়ছে না, হিসাব করে দেখ যৌবন কালে কিন্তু তাহাজ্জুদ পড়ছে, ওহন পড়ছে না দেখে তুই সব লেখা বন্ধ করিস না, তুই সব লেখতেই থাক। কয়েকটা মানুষে কিন্তু মুখ লড়াইছে না, আমি দেখছি। আরেকবার কিন্তু আইনের দিকে লক্ষ্য করে আইনের খাড়া করে কইয়াম মনরা হয়ে যান কে আইনের মুখ লড়াই দেন, কে আইনের মুখটা তো শক্ত নাকি, মুখের বাহাদুরি করে না যায়। কারণ এই মুখটাও বানাইছে আমার আল্লাহ, এর থেকে দামি মুখ নাই, এর থেকে দামি মুখ নাই দেখে হেন বাহাদুরি করুন। কিন্তু এরম বড় মুখ বাঘেরও আছে, যে বাঘে ইয়েলা গরুরে কাম মারিয়া মোষেরে কাম মারিয়া দৌড়িয়া লইয়া টান দেয়, কি শক্তি আল্লাহ বাঘের মুখের মধ্যে দিছে। কিন্তু আশরাফুল মুখলুকা কইছে না দেখিয়া বাঘের দাম কম, এত শক্তি বাঘ, বাঘে আল্লাহ দৌড়িয়া লইয়া গরুরে টান দেয়, কি দাঁত কি বাঘ। কিন্তু আমার আল্লাহ বাঘের ঠোঁটের মধ্যে পাওয়ার কমাই দিছে। বাঘরে তুই এত শক্তিগিরি দেখাই তারস, আল্লাহ আত্মি লুয়ে তুই যাই তারস গা, কিন্তু তোর ঠোঁটের মধ্যে পাওয়ার কম দিছি, এটার লাগিয়াই তোর ঠোঁটের মধ্যে আমি পাওয়ার কম দেওয়ার কারণ তুই আশরাফুল মুখলুকাত না। আর আমার বান্দা হইলে আশরাফুল মুখলুকাত, ঠোঁটের মধ্যে পাওয়ার দিছি, তোর ঠোঁটের মধ্যে পাওয়ার দিছি না। তুই পানি খাইতে বালা জিব্রাটা বাইরিয়ে বেরিয়ে খালাম পানি না, বাঘে সুমুখ দেখা কথা বলে, বাঘে চুমুক দেখা, জিব্রাদা বাইরিয়া এত বড় বাঘ ইচ্ছা করলে চুমুক মেরে তো একেবারে জিব্রাদা বাইরিয়া 100 টাকা 150 টাকা পানি উড়ে। আর মুসলমান ও মানুষ, তুমি আমি আশরাফুল মুখলুকাত হওয়ার কারণে দুইটা ঠোঁটের মধ্যে আমার আল্লাহ কি পাওয়ার দিছে রে বাবা। এরকম যুবক আছে সিগারেট জ্বালায় যে টান দিছিন, এক টানে বিড়ি ফুকিত না গান, এই কথা কোন আছে না নাই? তাহলে আল্লাহ আমি তোরে পাওয়ার দিছি, তুই এই দুইটা ঠুট দা বাড়ি মারে ডাক দেস, তুই দুই ঠুটে যে ফাইভ দেহারে যে ঠান্ডা টান দিসলি একেবারে এক টানে ওরে শেষ করে আবার সিদ্ধা দেখে কলে নাই। আল্লাহ কতরে পাওয়ার দিছি দুইটা ঠোঁটের মধ্যে। কিন্তু তুই কি এটা জানোস না? আয়না দেখতে দেহস, তুই চেয়ারের মধ্যে বয়ে তাহস উড়ানো। এরে বান্দা তুই এত নিমু খারাপ, তুই উড়ানের মধ্যে বয়ে যদি খালি এহিনিও ভাবতি যে আসমানটা আল্লাহ তুমি কিবা বানাইছো, তুমি আমারে কি সুন্দর করে হাত দিছো, 5টা আঙ্গুল দিছো, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের লগে বলে না, কি সুন্দর করে বানাইছো। আল্লাহ কো তুই আমার এমন করে প্রশংসা যখন করতাছ, তুই হইনা রাখ একটা মানুষ 80 হাত নবল নমাজ করে যে সব পাইতো, এই সবটা তোর আমল নামায় আমি আল্লাহ দান করে দিচ্ছি। উস্তাদি যে করুন মাঝে মাঝে অহংকার যে ভিতরে ঢোকান, ভিতরে যে গৌরব আনুন,
বেশি না রে বাবা। এই যে সামনের যে লাইন দুইটা দাঁত, এন্দা দুইটা তলদা দুইটা যে কি লাইনটা যে দাঁতটি আল্লাহ দিছে, দুইটা দাঁত যদি খালি তেরিং বিরিং মানে এক এন্দা একটা দাঁত যদি 1.5 ইঞ্চি লাম্পা আর এন্দা একটা দাঁত যদি খালি 2 ইঞ্চি লাম্পা খালি আল্লাহ দেয়া দিত, কিয়ামতের আগে কোনো শরীফিয়া বলে হইলে না কথা কোন নাকি বলে হইলে সত্য করে কইতেছি বলে হইলে কোটি টাকার মালিক যদি আনে থাকতেন, আনের বাড়ির যদি বিসিবি থাকতো, আনের বাড়ির মধ্যে যদি হাইয়ের টেহার খামাল কিন্তু 1.5 ইঞ্চি দাঁত এন্দে একটা আর হেন্দে একটা এলো গিয়া মা গিয়া যদি স্বয়ং শরীরে সুপারিশ করতো আর যদি কইতো থাকবা বেড়ার দুটা দাঁত লাম্পা দিকা কি হইছে, বেড়ার গাড়ি আছে টেহা আছে এটা আছে হেটা আছে, মায়ের তুই বিয়া বয়ে ভর সেরি আর আইনের দিকে ছায়া দেখলো না হলে চোখের মধ্যে ধরে কইতো মায়া মন ললে তুমি বয়ে ভরো। তাহলে আমার আল্লাহ কত সম্মানে ভাইয়ার আমার আজকাল সমাজটা ভালো হয়ে যায়। আন্যারা আমার মতন যুবক আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বছর আল্লাহ দেখায় আনছে তো সপ্তাহ ভারী আমি কাবাগর তপ করে এলাম, জায়গার মধ্যে দেখে এলাম কয়টা কই আমরা বাবা ইতিহাস তো কইবার গেলে সারা রাত যাবো গা, ইতিহাস শেষ হইতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের যুবক 26 এমন আল্লাহরে রাজি করলো। হযরত ওমর তো এক সময় খারাপ আছেন, একটা সময় তো হযরত উমরও খারাপ আছেন না যে এরকম না, কিন্তু তাকওয়া যখন হাসিল হয়ে গেল, রূহানি কানেকশন যখন মাবুদের লগে হয়ে গেল, প্রেম যখন ভালোবাসা যখন হয়ে গেল, আমার ভাইরা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি জুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিস্তারিত কইবার সময় আমার টাইম নাই। আর হে উমর এমন হয়ে গেছে আল্লাহরে যখন মানলো, নবীরে যখন মানলো, আল্লাহর কোরআন মোতাবেক যখন চলা শুরু করলো, আমার আল্লাহ উমর রে পাওয়ার এমন দেয়া দিল, রাস্তাটা যদি যাইতো আইতো চলতো ফিরতো, হযরত ওমর যে রাস্তাটা গেছে এই রাস্তাটা 40 দিন পর্যন্ত শয়তান আওয়াজ হওয়া বন্ধ করে দিয়েছে। একসময় তো শয়তান হেরাও ধরছে, হযরত উমরও ধরছে, কিন্তু যখন শয়তানের দিকে তওবা করে যখন মানছে আল্লাহরে, আর হে উমর রে শয়তানে ভয় করা শুরু করছে, জিন্দা গেছে জীবনে এই রাস্তাটা মানে 40 দিন পর্যন্ত শয়তান আওয়াজ হওয়া করছে না, একটাই চিন্তা করছে আমারে যদি দরবার বা উমরে তাহলে সাইজ কইরা বলে। বেটেন পর্যন্ত ছোট ছোট পোলা পান্ডে অসুবিধা হইতেছে কেন গো, বেড 10 পর্যন্ত ছোট ছোট ফুলাফান্ডে 9টা 10টার মধ্যে দেখবেন আমরার মধ্যে এই খাসকরটা আছে, ছোট ছোট ফুলাফান রাত করে হইতে পারে মানে সন্ধ্যার সময় হইতে পারে, এদের কিন্তু আবার রিপিট 9টা 10টার সময় মা উড়াইয়া বাইরে এনে পেশাব করে না, এরাও করে না। এটা তো আর আমরা করাই না, এটা তো টের পাই না, এটা তো বেড টেনে না করা। তখন গেহারা ছোট ছোট ফুলাফানে বাবা পেশাব করে না, খানার করে চোখ কেসলা, সেই টাইমেও তো এইটাই করছে না, তখন বেটানে কইতো এই পেশাব করবি না উমরে ডাক দিতাম, আর যদি খালি কইছে করবি না উমরে ডাক দিতাম, ওলা মানে চোখ কেসলানি বান্দা তো কইতো মায়া গো ডাকা দরকার নাই, কইরা তো বই রইছি। সুবহানাল্লাহ, আরো জোরে গুনিয়া সুবহানাল্লাহ। তাহলে নাম ডাই শুনলে ওলা মানে পেশাব করে দিছে। এই উমর যখন মক্কার মধ্যে আইন পাশ করে দিল, আদারা দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে গেল, মক্কা শরীফের মধ্যে ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহে হিন্দা নামাজি হযরত ওমর ফারুক। ইতিহাসটা যদি হুন্নাও তখন মনে পড়ছে আবার কই বাবা, হিদায়াতের আশা লইয়া এক কথা বারবার কইলে মজা লাগে, আর হিদায়াতের সারা কথা যদি এনে খালি যদি ওয়াজ শোনাবার ধান্দা লই তাহলে হইতো না। কারণ উদাহরণ বুঝবার চেষ্টা করবেন, আমি একটা কথা শুনছুন আবার শুনুন, আবার শুনছুন আবার শুনুন, আবার শুনছুন আবার শুনুন, শুনলে যত শুনবেন অতই নাকি, যত শুনবেন অতই সব আছে। কারণ যদি এটা দেখতেছুন যে একবার শুনলেন এটা ভালো লাগে না, তাহলে আইনের কাছে আমার অনুরোধ থাকবো, আমি আজকে থেকে 20, 30, 40টা বছর হয়ে গেছে, আমি আইনের আব্বারে তো বাবাই ডাকতেছুন, বাবারে বাবা, মারে মা, বাবারে বাবা, একটা দিন টেস্ট করে হাইরা বলে শুনে সেন্টারও খালি কইন যে চাচা কিরো মাসুদ, তাহলে আইনের বাহিরে যদি বাবাটা হন, আরেকদিন গিয়ে যদি কালি ডিঙ্গা বাজার গিয়ে কই ও চাচা জুতাটা বেরিয়ে বোনো নাই, কথা বলে বেড়া রাও করে নেবে জুতাটা দিয়ে বোনো নাই, বাহিরে যদি বাপটাকে চাচাটা হন একদিন, এই ডাহের মধ্যে স্বাদ কমে না, যতই তেমন ডাক্তার বেলেগ একটা মজা আছে, হিন্দার কইবার আমার দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখে হিন্দা নামাজি সব নামাজি,
হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলো, বেহি যখন নামাজ পড়ে, তা আমি যে ওমর, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি যে এমন শক্তি যে আমার আল্লাহ দিছে, যে একটু মদিনার থেকে হইয়া 2-3-4 কিলোমিটার দূরাফি আমি আজকে এই পাহাড়ের গুড়ির যাইয়াম, হেই সাইটটা দেখপাম, হেই এলাকাবাসী মানুষটি কিরম আল্লাহরে ভয় করে, হেই এলাকাবাসী মানুষটি আল্লাহরে কথা নিয়ে ডরা, হেই এলাকাবাসী মানুষটি আল্লাহরে কিরম ভয় করে, কোরআন মোতাবেক চলে, আমি আজকে একটু টেস্ট করবো। তিনি হঠাৎ করে বাবা এদিকে পাহাড়ের গুড়িতে গেছে, পাহাড়ের গুড়ির মধ্যে গিয়ে দেখে এরম এরম অনেকটি সেরাইন ভেড়া বকরি উর্দুম্বার রাখাল এক লোকের রাখতেছে। আজকের থেকে কয়েকদিন আগে অবশ্য এটা নাই, কিন্তু আগে আগে দেখতাম অনেকটি মানুষ এক লোকের গরু রাখতো, ব্যাগ রাখাল এক লোক হইতো না, কথা কয় না মানুষ ব্যাগ রাখাল এক লোক হইতো। তো হযরত ওমর গেছে এই রাখালের বগল, কিন্তু এই রাখালরাও জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডি থেকে মাথা আলাদা হয়ে যায়, এটা রাখালরাও জানে। কিন্তু বহুতে মদিনার মধ্যে বহুতে বাস্তব সামনাসামনি বইয়া হযরত ওমরকে দেখছে না, কেনা যায় নাম জানে চিনছে না, কথা বুঝতেছেন তো? আজকের থেকে 20-30-25 বছর আগে আমরা ভারতের রাষ্ট্রপতি যে ইয়াসিন না আইলে গরাদান এলাকাবাসীর মানুষ চিনছিলেন? ওখানের কথা বাদ, ওখানে হলো সোশ্যাল মিডিয়ার জামানা, ওখানে কারে লাগে কারে দেখ পারছেন, কারে ইচ্ছুকেনের মন্ডায় কারে চা এরই তো দেখ পারবেন। শুকুর আলী যে এর মোবাইলও দেখে না, কথা বলে গেরেও দেখে না, নাই তা আল্লাহকে কারে। হযরত ওমর আস্তে আস্তে করে ওই পাহাড়ের কিনারে গিয়ে দেয় অনেকটি রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই পাহাড়ের কিনারায় গেলেন। পাহাড়ের কিনারার মধ্যে গিয়ে রে বাবা সুন্দর করে পাহাড়ের কিনারায় গিয়ে দেখতেছেন অনেকটি বেড়া বকরির রাখাল। সুন্দর করে একটা ডাক দিলেন, রাখাল। আসলে ভালো করে বুঝবেন, হযরত ওমর ওই রাখালের কাছে গেছে রে বাবা ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য। রাখালের কাছে গেছে ইন্টারভিউ নেওয়ার জন্য। রাখালরা আল্লাহরে ভয় করে না। ইকুয়াটু কমা বক্স দেবে কো মাইকো কমা। রাখালের কাছে হযরত ওমর গেছে কি লেভেল লাগা রাও করে না, দেখছো ইন্টারভিউ লেভেল লাগা। রাখালরা আল্লাহরে ভয় করে না। নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল রে যখন প্রশ্ন করলো, রাখাল এই এক জায়গার মধ্যে অনেকগুলি রাখাল, রাখাল আমার পানির পিপাস লেগে গেছে, ও রাখাল পারো যদি আমাকে 1 গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। হযরত ওমর কয়, রাখাল আমার না পানির পিপাস লাগছে, আমার একটু পানি খাওয়াইবা। আসলে মানে এক পানির পিপাস লাগছে, আমার একটু বকরির দুধ দাও। রাখাল কিন্তু জানছে না এলা যে ওমর না জানে, কিন্তু এটা জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডি মাথার থেকে আলাদা হয়ে যায়। এহেন জানে যে আমরা প্রেসিডেন্ট যে ওমর, কিন্তু এইলাই যে এটা রাখাল জানে না। আর হযরত ওমরও পরিচয় দিছে না। ডাক দিয়া বললেন, বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখাল চিনতে পারে নাই। সুন্দর করে রাখাল বলতেছেন, এ প্রতীক কোথায় জানি আপনার ঘর, কোথায় জানি আপনার বাড়ি। অসি নাকি কোনো মানুষরে যদি বাবা আমরাও দেখি, অসি নাকি কোনো লোকরে যদি আমরাও দেখি, কি কই পিছের থেকে ডাক দিলে কেমন করে ডাক দেই, কথা কই না দেখছ। অসি নাকি কোনো মানুষরে যদি আমরা রাস্তাঘাটে পাই, আমার জরুরত পড়ছে তারে ডাক দিবার লাগে, তাহলে আমরা তারে ডাক দিই না, কি কই ও ওটা তো আগে কোন লাগে নাকি ও না নাকি ও ভাই ও চাচা ভাই, এই ভাই তো না রাও করে না কেমন একটু বুঝলাম না নাকি ক ও আব্বা এটা কই নাকি কথা কই না, ও ভাই ও চাচা, চাচাটা হলো সীমানা শেষ, এরপরে আর কিছু কয় না। জীবনে কেউ ওই কয় নাকি বলে ও আব্বা এটা কয়, এটা কয় না। চাচা তুরি হলো সীমানা। কিসে কের করে কা বন্ধ করে দাও, লাইন নাই থাক, ভোল্টেজ কম, অসুবিধা
অসুবিধা এটা না দিলে তুমি তো ডরে স্টার দিছো মাংলা আমি কিছু কইতাম না তো তেল ভরে দরকার কি নাকি আওয়াজ শোনা যা না হুনা যাতে রাও করুন নাকি আবার হুনা যা এই লিগে তো হ্যাঁ ডরাইতেছে হুনা যা যদি রাও করুন যে তো আছে নাকি মানুষ এই রাখালটা ডাক দেয়া সুন্দর করে কইতাছে পতি তার মানে ও বেটা রাখাল যখন সুন্দরভাবে ডাক দিলেন পতি বালাম তুমি কোন তুললে কইতেছি বুঝবার চেষ্টা করবেন রাখালে কয় কি পতি তার মানে ও বেটা তুমি যে দুধের কথা বলেছ এই বকরিগুলার মালিক আমরা নয় সুবহানাল্লাহ রাখালে কই পতি তুমি যে কইছো দুধ দিতাম এডির মালিক আমরা না হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন এ রাখাল মালিক যে তোমরা না এটাও আমি জানি হযরত ওমর কো মালিক যে তোমরা না এটা আমি জানি তো তোমার মালিক তো আর দেখতো না দেখালা এক গ্লাস দুধ দেও বেক রাখালে রাগ উঠে বসছে বউ আছে কিছু কিছু রাখাল তো রাখালি না কি কর রাখাল তো রাখাল বুঝুন না রাখাল তো রাখালি বউয়ার থেকে এক লোকে খারুইয়া ব্যক্তির আত নাকি লাড়ি না ব্যক্তির আত লাড়ি মাগের থেকে তো আমারটাই বেশি দেখো একটা ফ্যান দিল না এত গরম লাগে সম্মানী ভাইরা অসুবিধা হইতেছে কেন কর দিছে না তো এটা শুনবান কিবা দিবার দিন সম্মানী ভাইয়ের আমার জেনারেটর বন্ধ করো একটু শান্তি দাও তো ব্যক্তির আত তেরম্বা লাড়ি আচ্ছা যদি সিন তো যাইলে উনো তাহলে বতে খারিতে বুঝি না জুলে কোন খারিত যে বড়রা শয়তানে ভয় করে রাখালও তো জানে যে আমরা দেশের প্রেসিডেন্ট এরকম বা এরকম তো অসিনা কি হিসাবে অসিনা কি মানুষের ধরুন রূপে থানার ওসি ধরুন বা জুলিয়া থানার ওসি ধরুন এম হেম বিরা ভাঙ খাইতেছে জ্যাকেট গত আইনা চিনছুন না ভিড়ের মধ্যে থামা করে কোন এই বড় ভাই কিরম আছো পরে তো দেখা যায় যে তিন তারা পরে কি বড় ভাই কে বলি আব্বা কে বলে ডোরের ঠেলা পারিব না এরকম কিছু কথা আছে না রাখাল যখন এই কথাটা বললেন এ মুসলমান বাবা হযরতে উমরকে লক্ষ্য করে বলতেছেন আপনি যে বলছেন মালিকে দেখবে না কিন্তু আপনি কি জানেন না আমরা যেই দেশের মধ্যে থাকি যেই জায়গাটার মধ্যে থাকি এমন একটা কাজ যদি আমরা রাখাল করি আপনি কি জানেন না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর যে আমরা এই যে এই কাজটা যদি আমি করি খালি এই কাজটা যদি হুনে জানুন না আমরা দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর কাল লগে কর এই কিসে রে সরাই কিসে তো ঘুমে ধরছে তো সামনে আছেন কে আর জায়গা খান বন্ধ করছে কালেকশনের টাইমে উঠলে ব্যাকটেরিয়া তুমি দেয়া হয়ে যাবে উঠলে ওখানে উঠো আর আমি কিন্তু মাদ্রাসার লেগে পয়সা চাই উঠুন না যে এই টাইমে উঠলে নামে জ্বালালি খতম করা কিন্তু মোটামুটি দিলে দিবেন না দিলে নাই দোয়া রাখি ভাইতেন না আমি টেহা দেন না যাচ্ছেন দোয়াটা তো ভাবেন না তো দোয়াটা করলে তো আইনের দোয়ার উপর করতে মাসে মাদ্রাসা আসতেছি বিল্ডিং যেতে পারে এক রুহুল আমিনে মেহনত যেহিনি করতেছে আইনারা লগে আসুন তো আইনারা মেহনত করুন কালার দিন রুহুল আমিন আমি সব নাও থাকতে পারে কিন্তু এই মাদ্রাসা কিয়ামত তক সদায়ে জারিয়া থাকবে সম্মানের বাবা নানে করে অসুবিধা হইতেছে তা বুঝতেছেন হযরত ওমর যখন বললেন তোমার মালিকে দেখবে না রাখালে কি কইছে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর এ বাবা
হযরত ওমর যখন বলল তোমার মালিকে দেখবে না, রাখালের রাগ উঠে গেল। হঠাৎ করে রাখালে বলে ফেলছেন, ও পতি, ঠিক আছে আমার মালিকে দেখবে না, কিন্তু এমন একটা কাজ যদি আমরা করি, এমন একটা কাজ যদি করি মালিকে দেখবে না কথা ঠিক, কিন্তু মালিকের মালিক, উমরের মালিক, আমার মালিক, মালিকের মালিক কাজটা যদি করি রে, আমার আল্লাহ তো দেখবে। মানছি উমরে দেখতো না, কিন্তু মালিকের মালিক আমার আল্লাহ তো দেখবো, আল্লাহর চোখে তো ভাই দিন যেত না। হযরত ওমর জানছে যে আল্লাহ দেখবো, কইছে লগে লগে ওমরে দুটো হাত উঠায় আল্লাহ, আমার দিল খুশি হয়ে গেছে, আজকের থেকে জানবার পাইলাম এই দেশের রাখালরাও তোমারে ভয় করে। সুবহানাল্লাহ। রাখালের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আর আমরার মধ্যে আল্লাহর ভয় ঢুকছে না বাবা। আমরার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকতো, আমরা যদি হযরত ওমরের যদি তাকওয়ার মতন আমরা হাসিল করতাম, তাহলে আমরা ছেলেদের মধ্যে কইয়া চিন্তা করতাম, এই যে তেরি মেরি যে চুলটি কাটতাছি, এটা চুল কাটা নবীর সুন্নত হলো না, কোনোটা হলো না। আহারে এমন একটা কাজ আমরা কেন করতেছি। আজকে দেখুন ৮০টা সারানের মাথার চুল নবীর সুন্নতের মধ্যে পড়ছে না, সবটি অন্য ধরনের। শয়তানে একবারে ভয় করে, একবারে শয়তান তো আমরা ভয় করতাম, শয়তানে কো আমার নাম শয়তান হতে পারে। ওই যেরকম খাপসা কাটিং আমার জীবনও দেখছি, একটা ইন্দা ছিল এলা আর একটা ইন্দা রাস্তা বানায় এলা, এই কি তামসা। আচ্ছা আগে চুলটি দেখলো একটা সাইজের মতো এরম, সারা চারিদিক নাই শান্তির মধ্যে চুল দিয়ে ঘুরতেছে। একটা সাইজও তো আছে, দেখলে তো একটা মজাও লাগে না, দেখার একটা সাইজও আছে। ট্রেনের রাস্তা বানাই তুই দিস। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি তো দামি নবীর উম্মত, তুমি তো আল্লাহর পিয়ারা বান্দা, তুমি তো আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত, তো তোমার মাতার কে এই দশা? যুবক তোমার দুটা পাও ধরি, হ্যাঁ একটু মন রয়েছে যৌবন কাল, তার মধ্যে একটু স্টাইল করবো, স্টাইলকে খালি চুলের মধ্যে ঘুরে রয়েছে। ভাইয়ারা, মা, দাদারা, মা, খারাপ পেটেছে নাকি? কলিজা টুকরা যুবক নামাজি হয়ে যাও, মুরব্বি বাবা নামাজি হয়ে যান। দুইটা পাও ধরে কই, বেশি লম্বা আলোচনা করতাম না, একেবারে অনুরোধ করে কইছি। দুইটা পাও ধরে বলছি বাবা নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজটা সাথে রাখেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। ও যুবক, আল্লাহরে ভয় করে নেওয়ালা হয়ে যান। ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার আল্লাহর ভয় ঢোকায়া দেন, তাকওয়া হাসিল করেন। রূহানি কানেকশন বাবুদের লগে যখন হয়ে যাবে, প্রেম যখন হয়ে যাবে, ভালোবাসা যখন হয়ে যাবে, আল্লাহর সাথে যোগাযোগ যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভয় নাই, ভয় নাই, তুই আমারে ডাকতে দেরি, তোর ডাকে সাড়া দিতে আমি দেরি করব না। তুই আমারে ডাক দিতে দেরি, কিন্তু তোর ডাকে আমি সাড়া দিতে দেরি করতাম না, কারণ তুই তো আমার, তুই তো আমার কাছে সিলিন্ডার হইছ, তুই তো আমার কাছে মাপ চাইছ। এই জন্যই বাবা দুটা পাও ধরে কই লগে নামাজটা রাখুন, 5টা নম্বরে সব সময় দিনের মধ্যে 5 বার করে ডায়াল করুন। যেমন আন্যের সামান্য একটা বন্ধুর লগে, আন্যের মহাব্বতের মানুষের লগে একবার কল না করলে আন্যের দিলের তৃপ্তি মিলে না। কেউ প্রেমিকার লগে সারা দিনের মধ্যে কইবার যে আলাপ করে, কানের মধ্যে হেডফোন লাগাই তো এরপরেও আলাপে তৃপ্তি মিলে না। একদিন আলাপ করলে তো আলাপ শেষ হয়ে যান লাগে না, 3 বছর 4টা 5টা বছর ধরে আলাপ আর শেষ হয় না। হাইরি আলাপ, মোহাব্বতের আলাপ। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোরে বানাইছি, তুই 5টা নম্বরে আমার সাথে ডায়াল কর, 5টা নম্বরে যোগাযোগ রাখ, 24434 এই নম্বরে তুই ডায়াল কর, এই নম্বরে যোগাযোগ রাখ। জমিনে সিজদা দিবি বান্দারে, আমি আল্লাহর সাথে তোর ডেইলি মেরাজ হয়ে যাবে। তুই জমিনের মধ্যে আমার সিজদা দে, তুই আমারে ডাক দে, কিন্তু তুই কি লাগে আমার টেনচা, তোর টেহা লাগে এটাও চা, গাড়ি লাগে আমার টেনচা, নারী লাগে আমার টেনচা। প্রত্যেকটা বস্তু আমরা যদি আল্লাহর টাইম চাইতাম, আল্লাহর টাইমতে আনতাম, তাহলে একটু চাওয়ার সিস্টেম একটাই, চাওয়ার যোগাযোগ একটাই, চাওয়ার পদ্ধতি একটাই, নামাজের মাধ্যম দিয়ে চাইয়া দেখুন আমার আল্লাহ নেড়ে দেয় কি দেয় না। ছায়া দেখুন, ওখানে মনে মনে কইতার বাইন হুজুর আমি চাইছি আল্লাহ দেয় না, কি জানি চাইছুন তা তো আর আমি জানি না। ওখান যদি 2 দিন নামাজ পড়ে যদি আল্লাহরে কই হবে, তখন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেওয়া,
না না চাওয়ার তো ফুজতিও না, আন্তাজি যদি চাই না বাবা, নামাজের মাধ্যম দেশে যুবক যারা আসো বাবা, দুটা ভাও ধরে কই তুমি বিয়া করছো না, তোমার স্ত্রী একটা লাগবো, এটাও তুমি আল্লাহ টেন চাও, আল্লাহ রেখো। কিন্তু নামাজের মাধ্যম দেয়া দুটো আতুড়ায় যদি আমরা কেউ কই আল্লাহ তুমি আমার এমন একটা স্ত্রী দিও, আল্লাহ তুমি আমার এমন একটা স্ত্রী দিও যে স্ত্রীরা বিয়া করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি, কেউই চাই না। আজকে অশান্তি বাড়ির মধ্যে কেলে গা, ফুলাবান কেলে গা নষ্ট হয়ে যা, মেয়ে কেলে গা কথা হনে না, ছেলে কেলে গা কথা হনে না, আমার ছেলে রে বা কইলে হে বাজা, অশান্তি কাটা ফিটিং করছে, অশান্তি তো আমি এনে শেষ করছি। আজকে একটা বালা স্ত্রী আমরা আল্লাহ টেন চাই না যে আল্লাহ তুমি আমার একটা রাবিয়া বসির মতো না আবিদা নারী মিলাইয়া দাও, এটার লেগে ঠেহানা দেখবেন আগে 2 বছর 3 বছর আগেই কুটুর কুটুর প্রেম প্রীতি কইরা এই আগেই দেখবেন এটার লগে যোগাযোগ কইরা হাইরা এটারে যদি একটু চায়াও তাহে বা দইরাও তাই করেও তাহে জিনার কাতর না মাইনের আগেই গেছে গা। এইভাবে 10-5 বছর জিনা মিনা কুইরা মইরা পরে এটারে আনার পর ব্যক্তি বাসকান্দি হুজুর হইব না, খারাপ পেতেছে বোধ আমার ওয়াসান বুঝতেছে না, মুখ কালা হয়ে যেতেছে কে হতুনে আমার দিকে চাই না। আল্লাহ টান চান, হ্যাঁ বিয়া করে চুনহন সন্তান লাগে, আল্লাহ টান কোন মাজারা জান্না যে একটা নেটান ধরুন না যে আল্লাহরে কোন রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করুন, দেখবেন একটা নেক সন্তান আল্লাহ দেয়া দিবে, কি লাগে। কিন্তু আবার এই যুবক যারা আছে বাবা 21 বছরের আগে আবার আল্লাহ টান এই চাইও না আবার মামানে হামাইতে দিব বাবা, কথা কোন দেখা আছে না, মানে এর আগে যদি আবার চাইবো তখন 200 বোধ আমার যেটি যেটি চাইছে এটি বিপদ না রাও করে না, দেখছো যেটি যেটি চায়া নিচে গা আই লাভ ইউ কইয়া যেটি নিচে এটি জেলখানাত বইয়া বইয়া নিজের সাফাত ছড়ায় আর মনে মনে কো মরার আই লাভ ইউ কইয়া আজকে আমার এই গতি, কথা কই আসলো না। এদিকে যুবক যারা বাবা ও হন চাইও না, ও হনার এইটা দরকার নাই। সম্মানিত ভাইরা আল্লাহ টেন চাই, চাইয়া দেখুন আল্লাহ দেয় না নাই, রুহানি কানেকশন মাবুদের লগে লাগান, প্রেম করুন, ভালোবাসা করুন, চান যা লাগে আল্লাহ টেন চাই দেবো, আল্লাহ দিব বাবা। কিন্তু শর্ত একটাই, নামাজের মাধ্যম দিয়া আল্লাহ টেন চালাবো, নামাজের মাধ্যম দিয়ে যখন চাইবেন আল্লাহ টেন আল্লাহ দিব। সম্মানে ভাইরা মারো ও ভাইজান ভালো করে কথা বোঝার চেষ্টা করেন, লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না, একেবারে বক্তব্য শেষের দিকে আমি নিব, কম সময়ের মধ্যে পরে আপনাদের নিয়ে আমি একটু দোয়া করে চলে যাব। ও ভাইজান এই মজলিসের ভিতরে আমি এই কথাটা বলার কারণ যে আল্লাহ টান চাওয়ার পরে আল্লাহ কেমন করে দিবি বাবা, আল্লাহ টান আপনি চায়া দেখেন বাবা দেয় কি দেয় না। একবার আল্লাহর মানে 5 ওয়াক্ত নামাজ যখন কায়েম করলো, নামাজ কায়েম করে বাবা এক বাদশার কাছে চাইলেন, বাদশা দিলেন না, বাদশায় না দেওয়ার কারণে বাবা ঘরের ভিতরে ঢোকার পরে ওনার স্ত্রী যখন জিজ্ঞাসা করলো, স্ত্রীও দেয় না, কে দিবে কে দিবে। নামাজ কায়েম করার পরে বাবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গেল, হঠাৎ করে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর বড়া খাইতে পারবো, 1 বছর বড়া খাইতে পারবো, সমস্ত কিছু দিয়ে দিল একমাত্র ওই বান্দাকে আমার আল্লাহ। যেমন নবীর একজন সাহাবা মসজিদে নববী থেকে আসলেন, আসিয়া বাবা মসজিদে নববী থেকে আসার পর যেমন আমরা জুমার নামাজ পড়ে অন্যদিন দুপুরের খিদা আলাদা, আর জুমার নামাজ পড়ার পরে দুপুরের খিদাটা একটু আলাদা কিনা, জোরে কোন কথা কয় না, জোরে কোন। দেখবেন এমনি 2টা 2:30 3টা দুপুর ভাত খাবো, কিন্তু জুমার নামাজ পড়ে গিয়ে ভাত লাগে না। আর যদি বাত না হোক মসজিদে একটা মিটিং দেখবেন কি করে না, আরে খিদা লাগছে খালি, মানে জুমার নামাজ পড়ার পর একটা খিদা লাগে। তেমন মসজিদে নববী থেকে আল্লাহর নবীর সাহাবা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর মসজিদে নববী থেকে আল্লাহর নবীর সাহাবা বাড়িতে যাওয়ার পর দাদারা গিয়ে বলতেছেন, বিবি গো, ও প্রাণের বিবি আমাকে কিছু খেতে দাও। কিন্তু আল্লাহর নবীর সাহাবার ঘরের ভিতরে বাবা 1 মুঠ চাউল পর্যন্ত নাই, একটু আটা পর্যন্ত নাই, নবীর সাহাবারে যে বাবা কিছু দিবে। আল্লাহর নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরের থেকে আসলেন, আসিয়া বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনাকে যে একটা রুটি বানায়া দিব
তেমন কোন আটা পর্যন্ত আমার ঘরের ভিতরে নাই। দেখেন আমরা হলে কি কইতাম, যখন কইতো কিছুই নাই, লগে লগে হাসুনার জাড়া নাই, বেটির মাসুরি গুলো নইলে কথা বলে মাসুরি গুলো নইলে নবীর সাহাবা ডাক দিয়া বলে, বিবি কিছুই যদি নাই রে, তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে এক বদনা পানি নিয়ে আসো। নাই যদি কিছুই, তাহলে এক বদনা পানি লইয়াও। আনছে এক বদনা পানি, সংক্ষেপে কইতাছি, পানি এনে ওযু বানায়। কলে আরেক বদনা না, কলে কি করো? কলে তুমি ওযু বানায় লও। ওযু বানাও, আমার আল্লাহ কইছে নামাজ পড়লে বলে আল্লাহ সব কিছু দেয়। তাহলে আয়ু 2 হাত নামাজ পড়ে আল্লাহ টেনচাই দেখবা, আল্লাহ মিলাই দেবে। আল্লাহ টেনচাবের লেগে ওযু বানাইছে, তুলুন ওযু বানায় যায় নামাজ বিছায় 2 হাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহরে কইছে, আল্লাহ আমারে খাওন দাও। এটা কইছে, কথা বলে এটা কইছে। কিন্তু কে লেগে যে হাত তুলছে এটা আল্লাহ বোধহয় জানে না, না যখন জানে না। আলিমুম বিযাতিস সুদূর। আজ যে কে লেগে তুলছে এটা তো আল্লাহ জানে। হাত তুলছে কি কোন লাগে কইছে। নামাজ শেষ করছে, নামাজ শেষ করে নবীর সাহাবা ডাক দিয়া বলেন, বিবি রে, ও প্রাণের বিবি, যাও যাও ঘরের ভিতরে গিয়া দেখো কোনো খাবার ব্যবস্থা আমার আল্লাহ করছে কি। ঘরের ভিতরে ঢুকে দেখো কোনো ব্যবস্থা হয়েছে নাকি। আল্লাহর নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে যাওয়ার পর বাবা দেখতেছেন ঘরের ভিতরে কিছুই মিলে নাই, কোনো বস্তু নাই। কোনো বস্তুর মধ্যে হাত দিয়া দেখে সব খালি, বর্তন আছে সব খালি। বাড়িছে বাড়িয়ে কয়, স্বামী গো, প্রাণের স্বামী, ঘরের ভিতরে তো কিছুই মিলে নাই, কিছুই পাইলাম না। নবীর সাহাবা ডাক দিয়া বলেন, বিবি কিছুই যদি পাও নাই, তাহলে বোঝা গেছে তোমার আমার নামাজ হইছে না। পাইছো না? বলে না, কালে তাইলে বোঝা গেছে তোমার আমার নামাজটাই হইছে না। নামাজের মতন নামাজটা সুন্দর করে আবার পড়ি। আবার ওযু বানাইলেন, আবার সুন্দর করে ওযু বানাইয়া ভালো করে নামাজ পড়লেন। আবার নামাজ পড়ার পরে আবার ঘরের ভিতরে গেছে, গিয়া দেখে কিছুই নাই। বাড়িছে বাড়িয়া কয়, ও স্বামী, কিছুই তো পাইলাম না। বলে বোঝা গেছে বিবি রে, মনে হয় তোমার আমার ওযুর মধ্যে ভুল হইছে। কয়বার বললো? কয়বার বললো? 2 বার। খুশু খুশু করিয়া ভালো মতন মাইঞ্জা মঞ্জা সুন্দর করে ওযু করে নামাজ পড়তে আল্লাহ দেয় না। আর আমরা দেখবেন নামাজ নেওয়ার পেতে করে দিয়ে যায় দেয়। আর যদি ইমাম সাহেব একটু লাম্পা কই আল্লাহ কিবা কারণ বসত ছোড়া ফালতা হ্যাঁ সিগন্যাল দেওয়া শুরু করে, তার মানে লাম্পা হয়ে গেছে। অধৈর্য, অধৈর্য আমরার ভিতরে অধৈর্য জিনিসটা হয়ে যা। কি একটা পরিস্থিতি, মসজিদের ভিতরে লাইন গেছে গা, হাই রে 2, 5, 10 মিনিট সময় খারো আল্লাহর ইবাদত বন্দি করব, আল্লাহর সিজদা করব, ইহিনীর সময় তার ভিতরে নাই, তারটা নাই। দেখবেন কি একটা পরিস্থিতি, বাবুরায় আলা না বেশি বলতেছি। আরে আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহরে সিজদা করতেছি, আমার আল্লাহর ডাকতাছি সুন্দর করে খুশু খুশু ভালো মতন একটু সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম দি কইয়া ভালো মতন একটু নমস্কার করে দুটো হাত উঠায় দে হুন্না নাই, আল্লাহ দেয় না নাই। খালি আলিম ওলামারা ওয়াজ করে হুন্না গেলায় মান্নাও দেখলাম না যে দেহিছেন আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিতাম না, 5 ওয়াক্ত নামাজটা সুন্দরভাবে করে কায়েম করে আল্লাহ টাইম চায়া দেখবাম আল্লাহ দেয় না নাই। আল্লাহ কত চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব। কিন্তু চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতির নামাজের মাধ্যম দিয়া পালা মতো নেশা, নামাজের মতো নামাজটা পড়িয়া তুই ছায়া দেখ আমি আল্লাহ দেই না নাই। আবার ওযু বানাইলেন, কয়বার হলো? করেন না দেখছো? আবার ওযু বানাইয়া নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে গাদাহারা ঘরের ভিতরে ঢুকছে। 3 বার নামাজ পড়ার পর ঘরের ভিতরে যাইয়া দেখতেছেন অটোমেটিক রে বাবা, এই যে আগেকার মানুষ দেখতেন আড়া ভাঙতো চাকি, আগের আড়া ভাঙতো চাকি, এই চাকিটাও এই বছর বাবা এই চাকিটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মদিনার জমিনের মধ্যে বাবা দেখাইছে, মিউজিয়াম সুন্দর করে বাবা সাজায়া রাখছে। আগেকার বহুত বস্তু
মিউজিয়ামের ভিতরে মধ্যে ফিটিং করে থই দিছে আগের কোরআন আগের এই বস্তু আগের এইটা আগের হেইটা আগের গড়ি সুন্দর করে গ্লাস ফিটিং করে এইভাবে জায়গা দেওয়া থই দিছে এনেকে ঘুরে ঘুরে সব দেখে আবার পাবেন আর বাবার পাবেন আরে এটা নবীজি ব্যবহার করছে এটা উমুকটা ব্যবহার করছে এটা আগের বস্তু আছে চোখের পানিও সময় এখন জানা আর আমরা কেয়ার মধ্যে খাইছি আমরা এখন বর্তমানে কেয়ার মধ্যে থাকি আমরা কই আর তারা কই আছেন সাহাবারা কই আছেন ভাইয়ার আমাদের আমার অটোমেটিক ঘুরতেছে কিন্তু অটোমেটিক ঘোরার পর খালি ঘুরতেছে এটাই না রে বাবা দুইটার মাঝখানে দুইটা থায়না নাই কথা কই দুইটা থায়না নাই দুইটার মাঝখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গরম আড়া বাহির করতেছে গরম আড়া বাড়িতেছে আড়া তো বাবা রে আল্লাহর নবীর সাহাবার স্ত্রী দেখা আড়া দেখা খুশির ঠেলাস যা আড়া আছেন বর্তন থইতাছে বর্তনও নাই আর সব বর্তন বইয়াছে ডেকডুক যা আছেন মানে সব বইয়া আর আতায় উতায় দেখা যায় আর একটাও কিচ্ছু নাই কই থইব আড়া মনে মনে ভাবছে যে একটু দড়ি থামুক আর এখানতে আইনা ভরে হেডিও বলবাম এই যে দর্শিন যে আট যে লাগাইছি আড়া বন্ধ হয়ে গেছে গুতা দিলে হরে কোন কিছু আড়া যখন বন্ধ হয়ে গেছে এই খবর সাহাবার স্ত্রী আর সাহাবা বিশ্ব নবীর দরবার লয়ে গেছে কিন্তু নবী আমার মুশকে আসি দিতেছে কাহিনীটা যখন কইতেছে আল্লাহর নবী গো এমন এমন ঘটনা আমার ঘরের ভিতরে ঘটছে নবী গো কিন্তু আমি বর্তন আনার জন্য এই সাকির মধ্যে হাত লাগানোর লগে লগে আমার আল্লাহটা বন্ধ করে দিছে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে সাহাবারে সাহাবা শুনে নাও যদি তোমার স্ত্রী এই সাকির মধ্যে হাত না লাগাইতো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে কবুল করছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তুরি গরম আড়াই বাহির করে দিত এমন ভাবে তোমরা নামাজটা আমার আল্লাহ কবুল করছিল ও মুসলমান বাবা আজকে যদি আমরাও যদি এমন ভাবে নামাজ করি যদি কোনো বস্তুতে আমার আল্লাহ কবুল কইরালা তাদের আমার তো জীবন ধন্য কিন্তু আমরারে করে না এর কারণ আমরা মনে হয় নামাজের মতন নামাজটা আমরা পড়ি না আমরা নামাজটা সুন্দর করে হয় না তবে আমরা যদি আলিম ওলামার কাছে ধারে কাছে বইয়া নামাজের নিয়ম নীতিটি সুন্দর করে বালা মতন শিক্ষা আমরা যদি এমন ঘরে বাইরে মিল্লা যদি নামাজটা পড়তাম প্রত্যেকটা মানুষের যদি নামাজের লেগে তাকিদ দিতাম নিজের সন্তানে নামাজ পড়ে না আমরা যদি সন্তানদের তাকিদ দিতাম সন্তানের লগে ভালো ব্যবহার করতাম আমরা যদি সন্তানদের যদি এমন নামাজি বানাইতাম আহারে আমরা কপাল জানি কত ভালো হইতো আজকে চিন্তা করুন আন্যা ঘরে এই আশেপাশে আন্যরা বিছনার মধ্যে রাখিয়ে হইতে তখন কিন্তু জানের ফুলা যে ছোট ফুলা যে একটা মাদ্রাসা দেয়া হইছুন রাতে 3টার সময় উঠতে আইয়া কোরআন পড়তাছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেছে হতে পারে গজব আইলো এই মাদ্রাসার তালিবুল ইলম দি ফজরের নামাজ এই তালিবুল ইলম দি কোরআন পড়ার খাতিরে এই নামাভারা এলাকাবাসীর মধ্যে মুসিবত আমার আল্লাহ দেয় না মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম কি সুন্দর করে নামাজ পড়তেছে জল ভরে ভরে কোরআন পড়তেছে আর আইনে 8টা 9টা তুই হইতে রইছুন মানুষের দেখায় দেখায় বা দাঁত মরা রাস্তাটা ঘুরে আর দাঁত মরা তার মানে লোকজনকে চিনাকি করে যে সবে চিনা রহ আমি চান্দু হগলে উঠছি কত বড় কাম খবিস কি খারাপ একটা শুনে আমার ওয়াজ নাহলে আইনের সন্তান আইনের ব্যবহার ভালো করুন সন্তান নামাজি যাব এরকম বাড়িটা বানায় আলেন না রে বাবা আজানটা ফজরের বাবার লগে লগে বেহেই হুকুমের থেকে উঠে ওজুর দিকে লাইন এই বাড়িটার মধ্যে আমার আল্লাহ রহমত ডাইলা দিব সুবহানাল্লাহ কইতেন না রহমত ডাইলা দিব আল্লাহ ওহন মনে মনে কইতা রইল এর মুড়া উড়ি করতাছেন কে অসুবিধা হইতাছে নাকি না গরম লাগছে আর অল্প সময় বল আমি লাম্পা করতাম না আগে তো বেশি আমি আইনের কাছে আমার অনুরোধ আইনের সন্তানটা ফজরের টাইমে আইনকে একটু সুন্দর করে ডাকটা দিন আদরে মোহাব্বতে ডাক দিন আব্বা উঠো ও বাবা বাবা গো ও আমার বাবা ময়না সান এতে তো আদরের মোহাব্বতের যেন ছোট ফুলাফান্ডের আদরের মোহাব্বতের ডাক দেয় বড় ফুলাফান্ডাও দিন যা কোনো অসুবিধা নাই কারণ আইনের সারাটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে লাগে তো মোহাব্বতের ডাকটা দিবেন ঘরের দরজার সামনে গিয়ে যদি বলেন আব্বা উড়ো ও বাবা উড়ো ময়না উড়ো আল্লাহ সবের থেকে বড় বাবা এমন মিষ্টি ডাক দেওয়ার লগে লগে কোন সন্তান বিছনার মধ্যে শুয়ে থাকবে কোন সন্তান বিছনার মধ্যে হইতে থাকবো ইকু কুমাও
কোনো সন্তান বিছনা তুইতে থাকতো না, কিন্তু আনে ডাক হই না, আনে সন্তান আনে মিষ্টি ডাক দিন না, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে নামাজ পড়াবেন, এই আইনের ব্যবহার ভালো হয় না। যদিও যা ডাক দিবার লাগে দেখবেন কি করে, তার একজন দাঁড়িয়ে ধরেছে দরজার মধ্যে লাগতে শুরু করে, এক দুটা ডাক যদি দেয় মিজাজ এত খারাপ, এত বাসা খারাপ, উঠবি না গাড়ি থুয়া পল্লার বাসাটা এটা না বাবা, মিষ্টি ডাকটা উড়ান, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া তারে চেষ্টা করুন, নিজেও বাঁচবার চেষ্টা করুন। এখন যদি মিষ্টির ডাক দাদি হয়েছে আইনের ফোলাফান্ডে উঠে না নাই, এখন আইনের যদি খের 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 করুন, আইনের ফোলাফানে উঠবো, উঠতো না। হালাকে আইনের ফোলাফানে আরো কেরবো না, হেবে খেতে দেখবো এটা আমার বাপ না খাড়াস, মুখ করবো। কিন্তু আইনে এটির মধ্যে মিষ্টি ডাক দেন না। আইনের ভূতের টাইম যদি টেহার দরকার পড়ে কেরালা থাকে, কেরালার থেকে টেহা 10-20 হাজার লাগে, সেই দিন কেন ফার অন্যান্যের কইবার পাই না, ওই টেহা দিবি না গাড়ি থইয়াম। সেই দিন আইনে কি কই, বাবা মুখটা তোমার রোগ হয়ে গেছে দেখি, রাউডা এরকম কুমলা কুমলা কে, আসলে এই ব্যক্তি ভঙ্গি ভাঙ্গা টেহাডি লাগে করতে। এলেগে আমার অনুরোধ এমন ভাবে করো, এলেগে একটা সারা দেন মাদ্রাসা কোরআন পড়ে ওরা হয়ে যাক, আইনের জীবন ধন্য। কিন্তু আইনের ছেলে নাই, মেয়ে নাই মনে মনে, বা আইনের এখন দিবার যোগ্য নাই। আইনের মেহনতের কামাই দিয়া মাদ্রাসার মধ্যে যদি মাদ্রাসাটারে বানাই দেন, হাজার হাজার ছাত্ররা কোরআন শরীফ পড়বো, এই জায়গার মধ্যে থাকবো। আইনে মরে গেছুন, আইনের ফুলাফানো মরে গেছে, কিন্তু আইনে যে দেওয়া দানটা যে এই যে করে থয়ে গেলেন, খুঁটি একটা গাড়ি থয়ে গেলেন, আইনে বা অল্প ইটা দিলেন বা সিমেন্ট দিলেন, দেখা যে মাদ্রাসাটা করে থয়ে গেছুন। ভাইয়ের আমার খোদার কসম, আইনে মরে যাওয়ার পরেও এর সব আনের কবরের মধ্যে যাইতেই থাকবো কিয়ামত তক, কিয়ামত তক যাইতে থাকবো। এলাকা কিছুগুলি দান আছে মনের তৃপ্তি মেটা দান, সব দান একরকম না, কিছুগুলি দান বেলেগ মজার দান। কারণ আইনের মেহনতের কামাই দিয়ে আইনে মসজিদের একটা খুঁটি কেড়ে দিছো। আচ্ছা এই মসজিদ যত দিন থাকবো কিয়ামত তক না এই খুঁটি দেবো গা বাবারে, কবরের মধ্যে ভাইতেই থাকবেন। এলেগে মাদ্রাসার দরকার আছে না, জোরে কোন আছে না, এই জোরে কোন আছে না। আমরার মধ্যে কিছু মানুষ এই তালের লগে তাল মিলায় মাদ্রাসা বলা ভান্ডে পড়ায় দরকার নাই, ব্যাকটেরিয়া ডাক্তার বানায় লাও। আরে ডাক্তারের দরকার আছে, ডাক্তার বানাইতেন নাকি, আন্নের ফুলা এমএ পাস করুক, বিএ পাস করুক, এটারও আমরা দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু কোরআন শরীফ কি লগে থাকার দরকার না। আর নেই ছেলেটারে হাফিজ বানায় পড়ে দেন অন্য লাইনের মধ্যে পড়তো না কে প্রতিদিন। ওহন যদি আন্নে বাবুল এই শুরু শুরু ফুলাপান্ডে মাদ্রাসাত ভর্তি করায়া এসএনএল কোরআন সিফরা কায়দা ইংরেজি আসামিস অঙ্ক ভেক্তা যদি এক লগে দেন, এটা তো ওয়াল ভাঙ্গা ফলাইয়া পড়বো। কি বেশি করে দিতেছি নাকি আমি? এরকম একটা ইকরিদুল্লাহ স্যারের ব্যাগটা এক লগে নিয়ে যাবো নাকি? আর যদি কন্যা নিয়ে যাবো তা আন্নে যে 40 দিন থাকি আইসুন, 40 দিন যে চিল্লা লাগাই আইসুন, তা আব্বাতের সুরাটাই তো আন্নের মস্ত করান গেছে না, টের ফাইন না কিরম লাগেছে। আগে মাদ্রাসা ভরাই এলান, 7-8-10 বছরের মধ্যে হাবিসাব বানাই এলান, টেহা পয়সা খরচ করিয়া হাবিসাব বানায়া পরে আর দেন, এর বেঞ্চুকা হয়ে গেল, পরে আর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইংরাজিতে কথা কব, এটাও তো আপনার বালা। বাপরি বাপ কি মজা লাগে ইংরাজিতে কথা বলে, এই কমপ্লিট গুড অফ লাক প্রেজেন্ট জজমেন্ট ফাড়াফাড়ি আসে, দেখছো ভালো লাগে না? এটা তো আমাদেরও মজা লাগে, এটা তো নিজেও ভাবে আমার ভোটটা ডাক্তার হোক, কিন্তু হুদা ডাক্তার বানায় আছুন এই সেরা পারে না। আরে বাবা ঘুমের থেকে উঠতে একটা ফেস খাওয়া এলেন না, আগে ফেস খাওয়াই পরে ফুলাও মাংস আহিরি খাউন খাওয়া এলেন, আসরের পরেও যদি ডেপ মারে ফেজই বেরোইব। তা আগে কোরআন শরীফটা ডোহায় এলান, কোরআন শরীফটা পড়ায় এলান, এরপরে বাবা যত ইংরাজি পারেন, আসামিস পারেন, বিজ্ঞান পারেন, সব পড়ান। কোরআন শরীফটা পেটের মধ্যে থাকার কারণে, সিনার মধ্যে থাকার কারণে এই ছেলে জানিয়া বুঝিয়া কোনোদিন দাঁড়ায় পেশাব করবে না, কোনোদিন না। অস্কার পেতেছ এই ছেলেটার আগে ফেস খাওয়াইলেন, তার মানে আগে মাদ্রাসা দিন। ওখানে আননি এটা মাদ্রাসা কবে দিন, নিজেও কোন দেখলো যে 8-7-3 পড়ছে, পড়ার পরে দেখে যে বাবারে বাবা হের পকেট থেকে কমসে কম 10,000 টাকা চুরি করছে। আর আন্ডা মুরগি আর লাগে থাকে না ভাই, যেদিনটা যা পোলা মানে কানলে সন্দেহ করে এটা আমারটা ছাড়া অন্য কেউ করছে না। এমন ইবলিশ একটা দৈরা নেয় রে মাদ্রাসা দিতে, হুজুর আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, আল্লাহ রাস্তা দিছে না, হুজুর হইল করবার লেগে দিছে। আমি মাদ্রাসা পড়াই দিকে কথাটা জানি, আমি জানি তো
আমি আনছি মাদ্রাসা মাশাআল্লাহ পলায়া যাইতেছে গা আধা রাস্তাতে আমার লগে লগ হইছে আমি গাড়ি থেকে হুজুর জায়গা দোয়া করো যে আমি গাড়িতে নামছি দিছে দৌড় দোয়া ও সাহাবার আমার দেন হ্যাঁ কিরম ইবলিশ হইব কিরম হুজুর ওই আমার দেখা দোয়া চাইবো হ্যাঁ দোয়া চাকা হুজুর জায়গা পলায়া কলে দোয়া চা আমি গাড়িতে নামছি তারে দরবার লাগে তার লগে দৌড়ে আমি ভাই আবার কথা বলে আমি ভাই আমি কি সম্মানে ভাইরা আজকে ধনী ধনী বাহের ফুতান যদি মাদ্রাসা দিত ডাক্তার কম দিনের মধ্যে হইতো কিন্তু দিত না তো দিত না 10 দিনে পড়াইয়া মেট্রিক পরীক্ষা 10 দিনে পড়াইয়া 4000 টাকা লাগে অঙ্ক যে পড়া ইংরেজি যে পড়া 4000 3000 দিনে টিউশন কথা বলেন দেখছো টিউশন আর হুজুররা 1 মাসে পড়া সবাই মক্তবের মধ্যে রাতটা পয়তি পড়া 50 টাকা মাসা তেও দেখবেন বাহি কুরবানির মাংস লইয়া হেমু গাছতল লই বইয়া দেয় দরমাকে গিয়া আইনের হতেন কিবা মানুষ হবো আইনের জিয়ান কিবা মানুষ হবো আইনেও একটা হাবিসাব কন্ট্যাক্ট রেখে দিয়ে দিচ্ছেন হুজুর আইনের 10,000 করে মাসা দেন আমার ভোটটারে 2 বছর হাবিসাব বানাই দিন দেখুনছেন ওইনা না ওই না দেখুনছেন ওইব তো টিয়া করছো করুন ইংরাজি পড়াইবার লাগে যদি 3,000 টাকা 10 দিনে দিবার পান তাহলে 1 মাসে 500 টাকা একটা হুজুরের দিবার পান না তাও যদি দেখেন 2 মাসের বাহি হুজুর চা দেখে আবার মাসলা ফিটিং করে হুজুর এই আল্লাহর পানি পড়াই একটা হালুয়া কই পেছু মানে মাসলা পুরা বেটি আজকে অন্য প্রত্যেকটা হেইলার দরমা 50,000 মাসা স্কুল থেকে পা তাও হেইলার ঋণ চলে না আর মসজিদের ইমাম সাহেবের দরমা খালি 7,000 হে আগে বাদি আগের ইমাম বলা আছে 4,000 টাকা পাওয়া গেছে আর আইন একজন শিক্ষিত হিসেবে আইনে তখন লাগে আমার 50,000 বানা এই ইমাম সাহেবের 5,000 কি পাইব আমি আজকে শিক্ষিত হিসেবে কইলাম ইমাম সাহেবের হাদিয়া 15,000 টাকা না কইতো না যাও 2-3-4,000 টাকা দিব তেও 3-4 মাস পাশা এই পাশে গরম লাগে গড়লে পয়সা আবার বেশি চাইলে নামাজ পড়ায় মানে মাসলার অভাব নাই তো হোটেলে বইবে মাসলা পড়া শুরু করে এক ইমাম সাহেবের তো 6 মাসের বাহি পয়সা বেশি করে চাইছে দিতাম না কি আর বানে না দিনকে বিচার ইমাম সাহেব বাইরে আমার সন্দেহ হয়ে গেছে তুমি যেদিন থেকে সেক্রেটারি হয়েছো আমার এদিন থেকে সন্ধ্যে আমার পয়সা লয়ে যেতে হইব এ লেগে আমি এই 6টা মাস পড়া ওজু ছাড়া নামাজ পড়াইছি একটা কথা আমি দেখাইলাম উদাহরণ সংক্ষেপের ভিতরে বোঝাবার চেষ্টা করলাম এই যে আমরা মসজিদের ইমাম আইনগর এলাকার যেখানে যায় আগে 3,000 না কত 4,000 টাকা মসজিদের ইমাম সাহেবের দরমা আছে এই যেদিন আমি সেক্রেটারি হয়ে গেলাম মসজিদের এদিন থেকে ডাইরেক্ট না 10 বয় দিয়ে দিছি কেউ দেখবা না দেখবে আমি আরো শুনে আশা করতেছি আরো দেব ব্যবহার আনি একেবারে ডাইরেক্ট না 2 বয় দিয়ে দিছি ইমাম সাহেবরা পয়সা পাইতো ইমাম সাহেবরা যদি আমরা পয়সা না দিই এখন সুরাকার তো ফেস্ত লাগবই না হাদিয়া একটু বাড়ায় দেন একটু হাদিয়া বাড়ায়া এলাকা ধনী বাহের ছাড়ান্ডি মাদ্রাসা দেন আর একটু পয়সা খরচ করুন দেখবেন গড়ে কোরআনের হাফিজ হয়ে যাবে আর একটা হাফিজ হয়ে গেলে 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাত লয়ে যাবে জোরে কই সুবহানাল্লাহ হ্যাঁ আন্নার নাই ছাড়ান আন্নার সেরিও নাই দরুন ছাড়াও না আছে বানাইতার শুননা তাহলে মাদ্রাসা অন্য ছাড়ানে ফরবার লাগিয়া বানাইবার লাগিয়া এমন ব্যক্তি নাই নাকি জীবনটা তো শেষ করে দিলেন টাকা পয়সা কামায়া কত লাখ টাকা উড়াইয়া দিলেন কত আইনের মতন আমার মতন মানুষ আমরা যে সময় যেটা জায়গাতে উচ্ছেদ করছে সেইটা জায়গার যে সময় ওয়াশ করছিলাম এই বাই তো শিক্ষার বেড়ে কইছিলাম বাইরে দেও ওখান যে সরকার সারা নিছে গা কিছু করবার পাইছে কথা বলে কিছু করবার পাইছে কোন সময় কার কোনটা কি হয়ে যা করে হইতাম না কিন্তু আজকাল যদি আইনের একটা টেহারাতে আইনে যদি কই না হারে হুজুরে কই গেছে আরো কাবা ঘর তপ করেছে আজকাল হুজুরের কথা মানিয়া আমি একটা 10 ফুট ঘর মাদ্রাসার আমার বাপমার নামে লাগাইনু লেখা রাখবা আমার বাবার নাম দাতা অমুক এরকম 10 ফুট ঘর আরেকজনে যদি করে আমি একটা 5 ফুট ঘর আরেকজনে যদি করে আমি একটা 5 ফুট ঘর বানায়াম 20 জনে মিললে একটা ঘর যদি বানায় দেন এই নাইবে রাসূল তালিবুল ইলমরা এই জায়গাটার মধ্যে হুতবো থাকবো কোরআন শরীফ পড়বো আইনের মতন ভাগ্যতার ব্যক্তি জমিনের ভিতরে সুবহানাল্লাহ এর ভাগ্য কোন যায় জোরে কই সুবহানাল্লাহ দেন না এটা থাকবো একটা গেট বানাই দিছুন মাদ্রাসার নামে আমাদের বাপ বাহের নামে এই গেটটা বানাই দিছুন যত মানুষ এটার তলদা আইবো যাইবো একজন যদি আল্লাহর ওলি মানে কবুল করেন ওলা মানুষ যদি যা আমাদের কপাল খুলে গেছে সুবহানাল্লাহ
এইটা দিত না, এইটা দিত না, গানের চান্তার মধ্যে দিব, এ নো দিব, হে নো দিব। কাল্লার দিনও যদি খালি হুনুন যে একটা ফুতের বা আইনের একটা ছেলের বা আইনেরই ধরুন পাতলা বাহানা দুবার হয়ে গেছে, ফরিদুলের নার্সিংও খালি দুটা গোদ্দা দিব আর কানের মধ্যে লইয়া বয়া বুহের মধ্যে দেয়া রাখবো উহুর বা দমসার তল বাসার টেহা 10,000 রেখে দিই। ঠাডা ভরা ওয়াজ করতেছে আজকে, আমি জানি না অসুবিধা হইতেছে নাকি। তো যদি বা বল হুজুর যদি এবার কইছে আজকে আমরাও নামাভাড়া এলাকাবাসী মানুষ আমরাও দেখায় দেম হুজুররে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ পড়বার জায়গা বানাইবার লাগিয়া আমি একটা ফাস্টফুড ঘর, মানে ফাস্টফুড দা তোমার মাথা হইতো না, মানে অন্য ফাস্টফুড হ্যাঁ ফাস্টফুড হ্যাঁ ফাস্টফুড এবার মিলাই যদি বানাই দেন ফাস্টফুড জায়গা যদি অন্য বানাইয়া দেন ওইটা টেহা যাবো। কি এমন ব্যক্তি আসুন কি হুজুর হওয়া, তাহলে আজকাও আমরাও আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন বাবারে কত দুর্দশা মুসলমানের। এরকম ব্যক্তিকে আসুন যে হুজুর ফাস্টফুড ঘরের মধ্যে যা যে খরচ হানে যা এই কমপ্লিট খরচটা আমি আমার বাহের নামে লাগে সাইডে দাতা হিসেবে লিখে দিবেন, কোনো অসুবিধা নাই। আসুন এমন কোন মধ্যে মুজাহিদ আইনেরা যাতে আমি আজকে এই গুনাহগারে কয়ে গেলাম আইনের আমার আল্লাহ যাতে কাবা ঘর তোয়াব করাইয়া নবীর রোজা জিয়ারত করাইয়া কলিমা নসিব করিয়া যাতে মৃত্যু করে কবর যাতে জান্নাতের একটা বাগান বানায় দেয়। আমি কোরআন ফরনেওয়ালার জাগার লাগিয়া ফাস্টফুড ঘর মাত্র 5,000 টাকা ধরলাম, একটা 5,000 টাকা আনে মাদ্রাসার নামে ফাস্টফুড ঘর মানে 5,000 টাকা